চা পর্ব শেষ করে আমরা রওনা দিলাম এবং রওনা দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এটা হলো ওয়াদি সাহাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। তো এখানে আসার পরে যেটা দেখলাম, পার্কিংয়ের কোনো জায়গাই নেই। এদিকে যাই ওদিকে যাই, যেখানেই যাই শুধু গাড়ি আর গাড়ি, কারণ সবাই ঈদের ছুটিতে ঘুরতে এসেছে। তো এখানে পার্কিং খুঁজতে খুঁজতেই আমাদের অনেকটুকু সময় চলে গেল। তো সবাই গাড়ি রেখে ওই যে ওয়াদি সাহাব, যে সুন্দর একটা এলাকা, ওই যে ব্রিজের ওপাশে, সেখানেই সবাই যাবে। তবে সেটা খুবই সুন্দর একটা এলাকা। সেটা ওপাশে যেতে হলে বোটে করেই যেতে হয়। তো আমরা পার্কিং খুঁজছি এদিক সেদিক, কিন্তু কোথাও কোনো পার্কিং খুঁজে পাচ্ছি না। তো যার কারণে আমি গাড়িতে যেতে যেতে যতটুকু পেরেছি আমি ভিডিও করে নিলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা আসলে খুবই সুন্দর, আর সেদিন তেমন বেশি গরমও ছিল না। যেটা হলো মিডল ইস্টে হলো মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকে, মার্চেও অত বেশি ঠান্ডা থাকে না। তো যার কারণে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর মিডল ইস্টের সবাই সবসময় উইন্টারের জন্যই অপেক্ষা করে। ইউরোপ আমেরিকার ওরা অপেক্ষা করে কখন সামার আসবে, আর মিডল ইস্টে যারা থাকে তারা অপেক্ষা করে কখন উইন্টার আসবে। এখানে উইন্টার আসলো নামমাত্রই উইন্টার, এটাকে আসলে উইন্টার বলাই হয় না, কারণ উইন্টারে গরম লাগে, তারপরও অন্য দিনের গরমের তুলনায় কম থাকে বিধায় উইন্টারে সবাই ঘোরাঘুরি করে। সেম ইউরোপেও সবাই যদিও সামারের জন্য অপেক্ষা করে, কিন্তু সামার বললেও ওইটাকে সামার বলা হয় না, কারণ ওইখানে কয়েকদিন অনেক বেশি গরম থাকে, কারণ ওইখানে আবার এসির ব্যবস্থা নেই, যার কারণে তারা একটু হাঁসফাঁস করে, কিন্তু তারপরও বেশি দিনে স্থায়ী হয় না, ওই ঠান্ডাই থাকে। তো যে দেশের যে বৈশিষ্ট্য, তো আমরা সাগর পাড়ে নামলাম, নামি চারিদিকটা আমি একটু রেকর্ড করে নিলাম। খুবই সুন্দর ছিল, কিন্তু সেই একই ঝামেলা, শুধু পার্কিংয়েরই সমস্যা। সাগরের পানিগুলো খুবই সুন্দর লাগছিল, আর এই যে নীল সাগর, সাগর দেখেই মনটা একেবারে শান্তি হয়ে যায়। আমার কাছে এই এলাকার মানে সুর এলাকার সাগর পাড় খুবই সুন্দর লাগে, মনে হয় যেন পানিগুলো একেবারে রং তুলি দিয়ে আঁকা থাকে। আর এই যে এটা হলো ওয়াদি সাহাব, যেটা দেখা যাচ্ছে। একটুখানি পানির জন্য মানুষ কত দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে, শুধুমাত্র পানি দেখার জন্য, কারণ মরুভূমির দেশে এক ফোঁটা পানি মানে অনেক কিছু। তো এই যে এখন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের গ্রুপের ওরা কল দিয়ে বলল যে ওরা পার্কিং পাচ্ছে না, তো এখানে বেশিক্ষণ বসা যাবে না, মানে কি বসাই যাচ্ছে না, তো আমাদেরকে আবার ব্যাক করতে বলল। তো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, উঠে আবার ওনারা যে লোকেশন দিল আমরা সেখানে আবার চলে গেলাম, কারণ ঈদের সময় এই সমস্ত এলাকাগুলোতে এত বেশি মানুষের আগমন হয়, যার কারণে পার্কিংই পাওয়া যায় না। তো আমাদের যেহেতু বিশাল একটা গ্রুপ ছিল, আমাদের অনেক বেশি জায়গার দরকার, যার কারণে এখানে বসা সম্ভব হচ্ছিল না। তো আমরা সবাই মিলে আরও একটা ওয়াদি আছে, ওই ওয়াদির ওইখানে গিয়ে সবাই মিলে বসেছিলাম। তো যাওয়ার পথে আমি একটু ভিডিও করে নিলাম, সেই সাগর পাড় ধরে যাওয়া লাগে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। যাওয়ার পথে চারিদিকে শুধু পাহাড়, আর এই সাদা সাদা পাহাড়গুলোই হলো মরুভূমির সৌন্দর্য। আসলে এক এক দেশের সৌন্দর্য এক এক রকম। আমাদের দেশের সৌন্দর্য হলো সবুজ ঘেরা পাহাড়, আর এই দেশের পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। এটারও একটা আলাদা সৌন্দর্য আছে, আর আল্লাহর সৃষ্টি সবই সুন্দর আমার যেটা মনে হয়, কারণ আল্লাহ নিজ হাতে নিখুঁতভাবে সুন্দর করে এই জিনিসগুলো সৃষ্টি করেছে শুধুমাত্র আমাদের জন্যই। ওই যে আমরা যে ব্রিজটা দেখিয়েছিলাম, ওই ব্রিজের উপর দিয়ে আমরা এখন ওপাশে যাচ্ছি। তো যেতে যেতে এই যে সাগর পাড় ধরে কিনারে কিনারে চলে যাচ্ছি সেখানে।
সেই জায়গাটার নাম ওয়াদি কালক্ষেত না খিলক্ষেত, আসলে বুঝতেছি না, আমি আসলে নামটাই জানি না, জেনে নিতে হবে আমাকে। ওই ওয়াদিতে আমরা গেলাম সবাই মিলে একসাথে। তো সেখানে গিয়ে আমরা কি করেছি সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আসলে যখনই রেকর্ড দিচ্ছি আমার খারাপ লাগছে যে মানে বেড়ানোটা কত আনন্দদায়ক ছিল, কিন্তু এখন আবার কর্মজীবন, কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল, যার কারণে আমাদের বেড়াতে খুবই ভালো লেগেছিল। তো আমরা এখন এই যে সবাই আমাদের গ্রুপ চলে এসেছে, এসে যে যার মতো করে ঘোরাফেরা করছে। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমরা এখানে কি করেছি। চারিদিকে মোটামুটি কেউই ছিল না, শুধু আমরাই ছিলাম। আমি তো আগেই বলেছি ওমানে যেদিকেই যাওয়া হোক না কেন সাগর আর সাগর। তো যে কোনো একটা বিচে সবাই মিলে বসে আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম। আর সবাই এখানে অনেক দূর জার্নি করে এসে রেস্ট নিচ্ছে, সবাই অনেক খুশি।